আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আরও একটি ভিডিওর মধ্য দিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ আফজাল হোসাইন। তো আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমাদের আসলে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয় নিয়ে এই চ্যানেলে আর কোনো ভিডিও নেই। তো আমাদের হাতে আজকে কি আছে? আমাদের হাতে আছে একটি ডেল মনিটর। তো এই ডেল বর্ডারলেস একটি আইপিএস প্যানেল। এটির মডেলটি হচ্ছে S221H। তো এই বিষয়ে আর কোনো ভিডিও নেই আমার এই চ্যানেলে, এটি প্রথম ভিডিও। তো চেষ্টা করবো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। তো চলুন এটি সমস্যাটা কি এবং সমাধান কি সবই দেখব। তো চলুন সর্বপ্রথম আমরা পাওয়ার দিই। পাওয়ার দিতে হলে অবশ্যই আমাদের 12 ভোল্ট অ্যাডাপ্টার এটা লাগবে। তো আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা 12 ভোল্ট দিয়ে দিলাম। তো এটা ইন করি, একটু কাছেতে দেখানো লাগবে, একটু কাছে চলে আসেন। এই হলো এই যে সমস্যা, শেড, এই হলো শেড। নো সিগন্যাল একটু কাছেতে দেখানো লাগবে। এই চেক দ্য সিগন্যাল কেবলের সাথে সাথে দেখুন আপনারা এই ঠিক হয়ে গেছে, আবার কালারিং চলে আসছে। তো আমরা যদি একটা বিজিএ কেবল লাগাই দেখি আরও সহজ হবে যে আর কি সমস্যা করতে পারে বা কি হয়। তো একটু আমরা সময় নেব। তো বিজিএ কেবলটি আমরা লাগিয়ে নিই। তো আমাদের পাওয়ার ডিসপ্লে চলে আসছো, একটু খেয়াল করতে হবে। এই হলো আমাদের উপরের সাইডটা ভালো, পাশাপাশি এখান থেকে এই পর্যন্তই আমাদের সমস্যা। তো এটা একটি মূলত আইপিএস প্যানেল। আইপিএস প্যানেলটি এটা হচ্ছে প্যানেলের সমস্যা, এবং পাশাপাশি এটা আমরা কি বলে থাকি এই সমস্যাটা যে প্যানেল শর্ট। তো এই প্যানেল শর্ট হলে অনেক সময় কোনো জায়গায় সাইডে হাত দিলে অনেক সময় গরম বোঝা যায়। তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রেও এরকমই, এই জায়গাটা গরম হচ্ছে। তো আমরা এটা ওপেন করে দেখি যে আসলে শর্টটা কোথা থেকে বা এটা কতটুকু কী করা যায় সেইটা আমরা দেখি। তো আগে ওপেন করে নিই। ওকে, তো চলুন আমরা মনিটরটির ব্যাক কভারটি খুলি আগে, তারপরে বিস্তারিত দেখা যাবে। আর ব্যাক কভার খুলতে হলে অবশ্যই স্ক্রু দুইটা আছে, এটা আমরা বয়স দেবো না, এটা আমরা স্পিরিট। খোলা তো মনিটর ব্যাক কভারটি খোলা হয়ে গেল, আমরা খুলে একেবারে সরিয়ে ফেলেই দেখি। তো এই মনিটরটি সম্ভবত কেউ খুলেছিল। হ্যাঁ, এই যে অলরেডি পেপারগুলো ওপেন করা, এই পেপারগুলো ওপেন করা, তার অর্থ এটা কেউ খুলেছিল। তো যাই হোক, সমস্যা নেই, যে খুলুক তার মতো করে খুলুক, সমস্যা নেই। দেখি কি করা যায়। তো এটি মূলত হলো প্যানেল সমস্যা। আমরা এই সাইডটা কেন খুলছে দেখি কিছু করছে কি না। এটা শুধু ওপেনই করা হয়েছে, কোনো কিছুই দেখা যায় না। এই পাশটা দেখব আমরা, এই পাশটা এটাও খোলা হয়েছে, কিন্তু আমার চোখে কোনো কাজ করছে কিনা চোখে পড়ে না, তার অর্থ কোনো কাজ করে না। আর এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজও কিন্তু নেই। তো আমরা একটু ডিসি টু ডিসি আইসিটার অবস্থা কি সেটা দেখব। তো আমরা একটু পাওয়ার দিয়ে ডিসি টু আইসি ফিজিক্যালি দেখবো যে কতটুকু গরম হয় বা কি হয়, কারণ এই সমস্যাগুলো অনেকগুলো কারণে হয়। ডিসি টু ডিসি আইসিটি প্রচণ্ড হিট হচ্ছে, এত সময় মানে এই অল্প সময় এত গরম হওয়ার কথা না। তো আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি ঠিক হচ্ছে, পাশাপাশি আবার শেড হয়ে যাচ্ছে। তো এটা প্যানেল থেকেই। তো আমরা কিছু ভোল্টেজ মাপবো, তারপরে দেখবো যে আসলে এটা কী করা যায়। তো চলুন আমরা কিছু ভোল্টেজ মাপি আগে। সর্বপ্রথম আমাদের এখানে থাকবে হলো হাই ভোল্টেজ। অলরেডি এখানে হাই ভোল্টেজ আছে, এবং হাই ভোল্টেজটা কিন্তু স্টিল আছে, কোনো ড্রপিং নেই। এটা হলো আমরা দেখতে চাচ্ছি যে ড্রপিং কোথায় করে। তো আর এই জায়গায় আমাদের হাই ভোল্টেজই থাকবে না, এখানে 12 ভোল্ট নাকি? হ্যাঁ, এটা 12 ভোল্ট। আর ঠিক এইখান থেকে হয়ে এখানে সাপ্লাই থাকবে আমাদের হাই ভোল্টেজ। এখানে কি আছে? এখানে স্টিল আছে। আর আমাদের ঠিক এই বরাবর আমাদের এখানে একটা মাইনাস ভোল্টেজ থাকার কথা। এই হচ্ছে আমাদের মাইনাস ভোল্টেজ। তো মাইনাস ভোল্টেজটা কী অবস্থা? মাইনাস ভোল্টেজে কি ড্রপিং আছে? একটু খেয়াল করুন, মাইনাসে আবার বাড়ে কমে, এইটাই হলো ড্রপিং, যেটা আমরা খুঁজতেছিলাম।
মাইনাস ভোল্টেজ ড্রপিং, এইটা হলো মূল সমস্যা এইটাই। আর এই পাশাপাশি আমাদের অন্যান্য ভোল্টেজগুলোর কী অবস্থা, সমস্ত ভোল্টেজ আছে বিধায় কিন্তু আমাদের ভিডিও তৈরি হচ্ছে, কিন্তু ভিডিওটা ধরে রাখতে পারতেছে না, এক এক সময় সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। সেইটাই হলো এই আমাদের মাইনাস ভোল্টেজ থেকে। তো মাইনাস ভোল্টেজে যে ড্রপিংটা হচ্ছে সেটাই অনেক সময়ের ব্যাপার, মানে এটা আমি যতটুকু বুঝি এটা অনেক সময়ের ব্যাপার। তো চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। এই মাইনাস ভোল্টেজের উপরে আমাদের কাজ করতে হবে। তো আমরা তো এখানে অলরেডি মাইনাস ভোল্টেজ শর্ট পেলামই। তো মাইনাস ভোল্টেজ কিন্তু আমাদের এইখান পর্যন্ত আমাদের এই জায়গায় মাইনাস ভোল্টেজ থাকবে। তো আমরা দেখতে চাচ্ছি যে এই ভোল্টেজটা কোথার থেকে শর্ট হয়েছে, ওইখানেই শুধু না এইখানেও আছে, একটু খেয়াল করতে হবে। 14, ওই 14.8, এরপরে আমাদের ড্রপিং করে চলে যায় 13.5 বা 14-র কাছাকাছি। এইটা হলো আমাদের মাইনাস ভোল্টেজ ড্রপিং। তো এটার উপরে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এই ভোল্টেজ কিন্তু অলরেডি এই যে কপ আছে এই কপে চলে আসছে। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে এই শর্টটা কোথার থেকে হচ্ছে। যদি আমরা বলছিলাম প্যানেলের শর্ট, তো সে প্যানেল শর্ট হলে তো এখানে শর্ট দেখাবেই। তো দেখা যাক আমরা কি করতে পারি এই বিষয়ে। তো চলুন আমরা কিছু একটা কাজ করেছি, অল্প কিছু কাজ করার পর আমাদের সেই ভোল্টেজটা কী অবস্থা, মাইনাস ভোল্টেজটা একটু দেখবো আমরা। এই হলো আমাদের মাইনাস ভোল্টেজ, দেখুন একটু খেয়াল করুন। এখানে আমাদের যে ড্রপিংটা আসলে এটা 0.1-এর একটা ড্রপিং, এটা নর্মাল মিটার করবেই, কিন্তু আমাদের যেটা হয়ে যাচ্ছিলো 13 বা 13.5 চলে যাচ্ছিলো, সেই ড্রপিংটা বন্ধ হয়ে গেছে কিনা দেখুন। এটা হলো মাইনাস ভোল্টেজ ড্রপিং শেষ। তো ড্রপিং শেষ হওয়ার পরে আদৌ কি আমাদের মোটরটা হলো সেইটা আমরা একটু দেখতে চাই। তো আমরা একটা বিজিএ কেবলটা লাগাই দেখি সর্বপ্রথম। তো এই আমাদের বিজিএ কেবল লাগানো হলো। দেখুন আমাদের মোটরটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিছু সময় অবশ্যই দিব আপনাদেরকে দেখা এবং বোঝার জন্য, যার কোনো সমস্যা আছে কি না বা ওই সে আগের মতো আসে যায় কি না, সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আসলে মূল বিষয় হচ্ছে যে এই প্যানেলগুলো রিপেয়ার করতে অনেক সময় লাগে এবং মাইনাস ভোল্টেজ উপরে কাজ করলে হয়ে যায়। তো স্বল্প সময় স্বল্পতা তো অবশ্যই আছে আমাদের, কিন্তু শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা, যাতে আপনারা অন্তত ইনফরমেশন পান যে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এই ভিডিওর মাধ্যমে শুধু একটি মেসেজ দিলাম। আর যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই কম বেশ কিছু না কিছু মেসেজ পেয়েছেন। তো আশা করি এর থেকে কিছু না কিছু উপকারিতা আপনারা হবেন, আপনাদের উপকার হবেই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।